ভাই সালাম আলাইকুম। ভাই আপনার লগে একটা সেলফি তুলি। মেকআপ রুমের ভিতরে গেল আপনারা কারা? আরে অত জানানোর দরকার আছে? আরে আসছি গায়ের কথা বলছি কি ব্যাপার? ভাই আমার লগে যাইতে হবে আপনার। কোথায় যাবো তোমার সাথে? এই সেটা জানানো একদম চল চল অস্থির হবেন না, একটু পরে ম্যাডাম আসবে, আপনারা প্লিজ কোনো প্রকার ব্যক্তিগত প্রশ্ন করবেন না তাকে। ভাই অনেক লেট হয়ে গেল তো আমরা বসে। এত অস্থির হবেন না ভাই, ধীরে ধীরে। কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদেরকে আজকে একটা কথা বলতে চাই। ইনফ্যাক্ট আপনাদের মাধ্যমে আমি আমার এই কথাটি আমার সমস্ত দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। আমি চিত্রনায়িকা নিকিতা আজকে থেকে অভিনয় করব না। আমি অবশ্যই আপনার ইন্ডাস্ট্রি ছেড়ে দেবার পিছনে বিশেষ কোনো কারণ? কোনো কিচ্ছুর জন্য না, আমি স্বেচ্ছায় সজ্ঞানে এই ডিসিশন নিয়েছি। আপনার এই হঠাৎ সিদ্ধান্তের কারণে অনেক প্রডিউসার লসের মুখে পড়বে। আমার যত ডিরেক্টর, প্রডিউসার যারা যারা আছেন, যাদের যাদের আর্থিক ক্ষতি হয়েছে, আমি সেগুলো সমস্ত ডেমারেজ দিতে রাজি আছি। ইব্রাহিম নিখোঁজ হওয়ার পিছনে আপনি অভিনয় ছেড়ে দেওয়ার পিছনে কোনো কারণ? দেখেন, আমি কোনো রকম আমার পার্সোনাল কোনো প্রশ্ন করবেন না বলছি না আপনাদের। ওকে 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 ফাইন ফাইন। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, আরো যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয়, আমি নিজে আপনাদেরকে প্রেস রিলিজ পাঠাবো। এইভাবে আপনি চলে যেতে পারেন না ম্যাম। আমাকে দয়া করে আর কোনো প্রশ্ন আপনারা করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাম প্লিজ ম্যাম ভাই, ভাই বিষয়টা আমি দেখতেছি। আরে বেটা কি দেখবি বেটা? হ্যাঁ এগুলো কথা হইলো? 10-12 কোটি টাকা ওর পিছনে ইনভেস্ট করে দিছি। বিষয়টা আমি হ্যান্ডেল করতেছি। বেটা আমি এত বছর ধরে হ্যান্ডেল করতে পারতেছি না, আর তুই এইটা হ্যান্ডেল করতে নেই। তুই কি হ্যান্ডেল করবি? ওই আছে হরতালে, ওই ইন্ডাস্ট্রি তালে নাই। তুই থাকে জায়গায়, যেই আলাদা যাই, আমি নিজে যাইতেছি, দেওয়ালের কথা কই আমি। তুই থাক এখানে। ভাই টেনশন নিয়ে না ভাই, বিষয়টা আমি দেখবো ভাই। এইরকম কাজ করলা? এইরকম 1 লাখ টাকা ডিসিশন নেয়? হ্যাঁ, সাংবাদিক গুলোকে এইভাবে কথা কইলা? লাইভ ঠিক করো না এটা। কও কিছু কও। ইন্ডাস্ট্রিটা চালিতে হবে, ইন্ডাস্ট্রি চলতে হবে। তুমি 1 নাম্বার নায়িকা, বাংলাদেশের 1 নাম্বার, নাম্বার 1। এই ইন্ডাস্ট্রি তোমার পিছে বহু টাকা লাগায় রাখছে। ইন্ডাস্ট্রির কথা ভাবতে হবে তোমাকে। মানুষের জন্য নিকিতা, ইন্ডাস্ট্রির জন্য নিকিতা, ভক্তদের জন্য নিকিতা, কিন্তু নিকিতার জন্য নিকিতা কোথায়? আমরা যারা এই অঙ্গনে কাজ করি, আমরা সবাই পাবলিক প্রপার্টি, পাবলিকের লেগে আমগো থাকতে সবই করতেইব। আমগো জিদ মিত করলে চলবো না, আমগো কোনো অভিমানও চলবো না। আমগো কাজ করে যেতে হইব, ইন্ডাস্ট্রিতে বাঁচায় রাখতে হইব। তোমার ঠান্ডা মাথায় পুরো জিনিসটা ট্যাকেল দিতে হইব। তোমার সাথে আমি আছি, এই সেলিম খান আছে। কি চাই তোমার? আরে একটু বুঝো না। পারবেন? দেন আমার ইব্রাকে এনে দেন, দেন আমার ইব্রাকে এনে। আমি ইব্রাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছি না,
বলেন আপনার ইন্ডাস্ট্রিকে ইব্রাকে এনে দিতে বলেন। সেই দিন আমি ইব্রা একসঙ্গে ইন্ডাস্ট্রিতে নামবো। আর তা না হলে আপনি মাফ করেন আমাকে। আরে দূর তেরিয়া, বারবার তুমি এক ইব্রারে দিয়ে কি ইন্ডাস্ট্রি চলবো? ইব্রা তো আমরা বানাই, এক ইব্রার গেছে 10টা ইব্রা রইব। আর তোমার ইন্ডাস্ট্রি ছেড়ে যাইতে পারবে না তুমি, তোমার ইন্ডাস্ট্রির প্রয়োজন। সেলিম ভাই জাস্ট লিভ মি অ্যালোন। ঠিক আছে, তোমার মাথা অনেক গরম আছে একটু। নীল 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 ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। প্রথম দেখার পর আমি বুঝতে পেরেছি তুমি সেই মানুষ যার জন্য আমি অপেক্ষা করতে পারি অনন্তকাল। বিশ্বাস করো, আমার এই হৃদয়ের গহীনের সবচেয়ে গোপন জায়গাটির নাম তুমি। আমি ভিখারি, আমাকে লুকিয়ে রাখো তোমার হৃদয়ের গহীন উষ্ণতা। ভালোবাসি। তুমি আমার একমাত্র প্রেম, একমাত্র ভয়। আমি ভিজে যেতে চাই তোমার ভালোবাসার শীততে। টানটানা। এক কাপের চা খাবো, আমৃত্যু। এক থালে ভাত খাবো, দুধে ভাতে প্রেম হোক। তাই নাকি? আপনি বলেন সেলিম ভাই, মানে আমি হলে কি এভাবে ডেলিভারি দিতাম? একদমই না। ডেলিভারিটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। নিকিতার মধ্যে সব কিছুই আছে ঠিকঠাক, ওকে, মেয়েটা দেখতেও সুন্দর, ফিগারটা ভালো, কিন্তু ওই জিনিসটা নাই, একটা অ্যাপিলিং, ওইটা কোথায় যেন মিসিং। সেলিম ভাই, কমার্শিয়াল অ্যাটিটিউড কিন্তু পুরাটাই ডিফারেন্ট। কি বলেন আপনি? ঠিক আছে, তুমি কি বলছো, বিষয়টা তো একটু আলাদা হইতেই হইব। আপনিই বলেন, কাল রাতে সে যে ডায়লগগুলো দিল, ডেলিভারিগুলো দিল, নীল নীল কোথায়, এটা কি হইল? ইমোশন নাই। সেলিম ভাই, আমি আপনার সামনে নিজেকে জাহির করছি না, বাট আমি হলে কিন্তু ডেলিভারিটা পুরাই ডিফারেন্ট হতো, অন্যরকম হতো। ইট ওয়াজ লাইক, নীল নীল কোথায় তুমি, ফিরে আসো। এই যে ইম্প্রোভাইজ করা, ফিল থেকে ডাকা,
সেটাই তো ইম্পর্টেন্ট, এই ক্ষমতাই তো থাকতে হবে ওইটাই তো হিরোইনের। তোমারে কইলাম আমি। দেখো, এই কথাগুলা বুঝতে হলে তো জ্ঞান লাগে, লেখাপড়ার একটা ব্যবস্থা আছে, তাই না? জ্ঞান লাগে, বুদ্ধি লাগে, পড়াশোনা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এই যে তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড মার্শাল্লাহ, এইরকম ফ্যামিলি থেকে তো রেগুলার মেয়েদের আসা উচিত, উচিত না? আর আপনিই বলেন, দর্শকরা টাকা খরচ করে কেন হলে আসবে? যদি নায়িকার মধ্যে সেই অ্যাপিয়ারিংটা না থাকে, কমার্শিয়াল অ্যাটিটিউডটা না থাকে, ওই জিনিসটাই না থাকে, ওয়াই দেন? তোমার পুরো কথাটা আমি বুঝছি, তুমি চিন্তা করো না। তুমি আমার পিছনে বহুদিন ধরে মানে সময় দিচ্ছ। এবার আমি তোমার একটা সুন্দর ঠিকঠাক জায়গা দেব। তোমার আমি 2-3টা ছবি আঁকলাকে দেব, হ্যাঁ? কিন্তু তোমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো গিয়া, যদি হিরো এই প্রাণে যদি তুমি তোমার গ্রিপে নিতে পারো, তাহলে কি তার কেউ নাই তোমার সামনে, তুমি একলা। আর ইবরার আছে, আমি চাই ইবরার তোমার গ্রিপে হোক। আর নিকিতাকে আমি দেখতে চাই অন্যভাবে ব্যবস্থা করে দিই। সেলিম ভাই, ওটা নিয়ে আপনি টেনশনই করবেন না। থ্যাংক ইউ। আমার এরকম তুলির ব্যাপার, জাস্ট ট্রাস্ট অন মি। শোনো, আমি বুঝছি তুমি আমার কি বুঝাইতে চাও। তুমি একটু ধৈর্য ধরো, আমি ইনশাল্লাহ তোমার আমি আমার ব্যানার গুলো দিচ্ছি। আমি তোমার কথা দিলাম, ওকে? থ্যাংক ইউ সেলিম ভাই, থ্যাংক ইউ। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আমি তোমার ঠিক আছে সেলিম ভাই, তার আছে সেলিম ভাই, যাই। আবার যাও। বাহ, যাইবো। Oh my God! সেলিম ভাই! Look at you! My God! আপনি তো আরো ইয়াং হয়ে গেছেন। কি কাও না কাও, আমি তো সারা জীবনই এই ড্রেস আপ করছি। আপনার বয়স 10 বছর কমে গেছে। 10 বছর কে? পুরো দিন আরো 20 বছর কমে দিব নাই। না না, সিরিয়াসলি আমি কিন্তু ইমপ্রেস হয়ে যাচ্ছি সেলিম ভাই। কি? আরে তুমি এটা কি দেখছো? হ্যাঁ, প্রয়োজনে আরো 20 বছর কমে যাবো। না না, সিরিয়াসলি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি তো এই সময় কখন এখানে আসেন না, তার মধ্যে আবার নায়িকার গ্রিন রুমে। ঘটনা কি? ঘটনা তো একটা আছেই, মানে ওই যে কি, আমি একটা তোমাকে একটা সুন্দর একটা মানে কি কয় আছে না একটা প্রস্তাব, মানে আমি তোমারে ও কাম অন সেলিম ভাই, আপনি কার সাথে কথা বলছেন? আপনি নিকিতার সাথে কথা বলছেন, আর নিকিতা সব রকম কথা নিতে পারে, সব রকম চ্যালেঞ্জ নিতে পারে, ওকে? দেখো, মানে দেখো প্লিজ আমি তোমার একটা মানে এত হেজিটেশন করবেন না। আমি তোমার ডাইরেক্ট কইতেছি, তুমি এখন ভাবো, চিন্তার বিষয় নাই, তুমি ঠান্ডা মাথায় ভাইবা, তুমি ওকে ডিসিশন লইবা। Listen, সেলিম ভাই, আপনি নিকিতাকে খুব ভালো করেছেন, রাইট? আপনি নিশ্চয়ই নিকিতাকে এমন কোনো কিছু বলবেন না যেটা নিকিতার ভালো লাগবে না। মানে নেক্সট আমার যে ছবি, এই ছবির হিরো আমি, তুমি হিরোইন। সেলিম খান হিরো, তুমি নায়িকা, এটা ফাইনাল। নিকিতার সামনে সেলিম খান দাঁড়াইব, পাবলিক এই হিরো রে, তুমি ভাবতে পারো না। আর ব্যানার তো আমার, সারা বাংলাদেশে আমার ডিস্ট্রিবিউটার। আরে টাকা থেকে টাইম লাগবো না, তুমি নায়িকা, আমি হিরো, কোনো কথা নাই। তুমি ভাবো, কিন্তু করতেইব। হ্যাঁ সেলিম ভাই, ওকে ফাইন, আই এগ্রি উইথ ইউ। আপনি প্রোডিউসার, আপনি হিরো হতেই পারেন, বাট হোয়াই নিকিতা?
না সেলিম ভাই, আমার আমার একটা ইমেজ আছে, আমি আমার ইমেজকে আমি কোনোভাবে আমি কম্প্রোমাইজ করব না। মানে থাকে না যে একটা একটা ক্রেজ। আরে আমি কি তোমার ইমেজটা ধ্বংস করবার চাইনি? তোমার ইমেজ তো পুরোপুরি আসমানের দিকে উঠবো। আমি আমার তো আমার ইমেজটা দেখতে হবে সেলিম বুঝছি, ভাই। দেখো দেখছো এটা কারা করে? হ্যাঁ, ইন্ডিয়ার কোন হিরো করে? কও, নামটা কও না। দক্ষিণের রজনীকান্ত। রজনীকান্ত। জি জি। আর বয়স কত? চুলে মানে চুল তো নাই, পুরাটা টাকলু। হ্যাঁ, ওই যদি হিরো এবার চায়, ওই যদি হিরো এবার পারে, তাহলে আমি কি লেগে? সেলিম ভাই, জাস্ট লুক এট ইউ। আই মিন এটা এটা কখনো যায় না। কি যায় না রে? আমি কই দেখছি, কি দেখছো? দেখছো? সেলিম ভাই প্লিজ প্লিজ এরকম ফিগার কেন দিব তোমারে? সেলিম ভাই প্লিজ বিহেভ ইয়োরসেলফ। দেখেন সেলিম ভাই, আমি আপনাকে একটা কথা ক্লিয়ার বলে দিই, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি ইব্রা ছাড়া নিকিতা, দ্যাটস সো ইনকমপ্লিট। আমি আমার যে ইমেজটা, আমাদের যে জুটিটা দর্শক নিয়েছে, আমি আমি এটাকে একদমই ভ্যানিশ করতে চাই না, প্লিজ। ওকে ওকে, তুমি এই সময় ভাবার তো কইতাছি না, তুমি এই সময় বুঝো এটা, ভাবো এটা, তুমি মাথা নষ্ট করো, এটা আমি কইতে চাইতেছি না। ইব্রা তো ওকে ভালো হিরো, ওকে কে বানিয়েছে ভালো হিরো? আমরাই তো বানিয়েছি, তাই না? আজকে ইব্রার আছে, কালকে তোমাও থাকতে পারে। কেন থাকবে না কেন? ওয়াই? ঠিক না? কিন্তু ইন্ডাস্ট্রি তো চলতে হইব। তোমার উপরে হাজার হাজার কোটি কোটি টাকা তোমার উপরে ঢালতেছে মানুষ। আরে আমি তো তোমার 1 কোটি টাকা দেবো, এই যে 10 কোটি টাকা করে আমি একটা ছবিতে খরচ করুম। পুরা বছরে প্রত্যেক মাসে আমি একটা করে ছবি নামাবো। হিরো আমি, তুমি নায়িকা। আমি হিরো, তুমি নায়িকা, বুঝাতে হইবা। তুমি একটু ভাইবা দেখো, হ্যাঁ তুমি দেখো, বুঝো। আমি তোমার প্রস্তাবটা দিলাম, আমি তোমার চিন্তা করতে হইব না। ওকে, চিন্তা করার কিছু নাই। আমার ব্যানার সবকিছু দেখবো, টাকা কেমন আর্ন করতে বলে আমি দেখবো। ইব্রার এই ছবিতে না থাকলেও চলবো। আমি যদি এই ছবির হিরো হয়ে যাই, ইব্রারের তো প্রয়োজন নেই। আর ইব্রারের তো আমরাই আনছি। মনে করো ইব্রার নাই, তাহলে কি হইব? ইন্ডাস্ট্রি চলবো না? চলতে তো আমরাই তো চালাবো। আমি তোমার এইটা অফার দিয়ে গেলাম, তুমি একটু ভাইবা বলে দেখো, আমরা ছবি করতেছি, তুই ভাইবা দেখো। হ্যাঁ, খবরদার ভাইবা দেখো স্ত্রীটা, আমার ছবি করতে। ভাই আইপিভিতে আছে নাকি? কি ব্যাপার? ফার্স্ট এড বক্স কোথায়? না ঠিক আছে। ইউ ওকে? ও মাই গড, আই ফার্স্ট এড বক্স নাই তো। মেডিক, ওই যে একটু পরে তো ব্লিডিং হবে, প্লিজ আপনি রাখেন। আপনি দেখছেন আমার এবার ব্যথা পেয়েছে। ও প্লিজ কাম অন, বেব টেক আ ব্রেক প্লিজ। আসো, আই পানি দাও না কেন? ওকে, আমাদের নেক্সট জোনে যাবো। কিসের নেক্সট জোন? একটু ব্রেক নেন।
আপনার মতো সিনিয়র মানুষ যদি এই কথা বলে, আপনি শুনেছেন আজ পর্যন্ত যে ইব্রার কোনোদিনও গল্প না পড়ে ক্যারেক্টার গো থ্রু না করে কাউকে শিডিউল দিয়েছে? দাদা একটা 10 বছরের ক্যারি ফাজলামো না। আমরা ইন্ডাস্ট্রি ওন করি দাদা। আর সঞ্জয় দা, ঝামেলা কি আপনার ব্যাপারে অভিযোগ আছে কিন্তু আপনি তামিল এইসব সিনেমা পাণ্ডুলিপি নকল করে আপনি সিনেমা বানাচ্ছেন, ঠিক না। এটা মৌলিক কিছু করি আমরা যেটা আমাদের সাধারণ মানুষ পছন্দ করবে। আপনি স্ক্রিপ্ট পাঠান, পড়ি, দেখি, তারপর সিদ্ধান্ত নেব। ওকে ওকে ভাই। উই গট আ নিউ স্টোরি ম্যান, আমরা উড়ায় দেব। লোকাল মার্কেট নিয়ে একদম ভাবার দরকার নাই, আমরা ইন্টারন্যাশনালি ভাববো। এখন অ্যাওয়ার্ড চাই, আর ওরা তো গল্প টল্প বোঝে না, বুঝছো না। আমরা ইন্টারন্যাশনালি লোকাল একটা ব্লেন্ড করে দিয়ে এবার 3-4টা অ্যাওয়ার্ড কিন্তু আমরা ইন্টারন্যাশনাল নিয়ে আসতে পারতেছি, বুঝো না। 2-4টা পোর দারিদ্রটা মিক্স করে দিলে অ্যাওয়ার্ড তো এমনিই চলে আসে। আর সেই গল্পের জন্য তুমি পারফেক্ট। আরে ভাই, তুমি তো সেলিম খানকে নিয়ে মানে আরে তোমার ছবিতে সেলিম খান থাকে। আমি তো একটা মেকানিজমের শিকার, এটা নিয়ে চিন্তা করো না। আমার ছবিতে সেলিম খান নেই। প্রথম কথা, আমি কোনো ফেস্টিভ্যালের জন্য কোনো ছবি করতে পারবো না। যে ছবি আমার দেশের মানুষ আগে দেখবে, তারপর গ্লোবাল। আমার দেশের মানুষ যদি আগে পছন্দ করে সিনেমা, তারপর হচ্ছে বিদেশে গেল না কোথায় গেল, এটা আমার দেখার বিষয়। প্লিজ ফর গড সেক, সবাই মিলে এই যে দেশকে গরিবী আকারে প্রেজেন্ট করা, এটা বন্ধ করো। আজও খালি গরিব নিজে টিনের চালাতে পানি পড়ছে, খেতে পারছি না, মা খাবার দাও। নো, একটা জাতিকে ডিমোরালাইজ করে ফেলে। ইন্সপায়ারিং কিছু ভাবো, দেখাও BMW মার্সিডিজে চড়ে না, কিন্তু সে লাঙল দিয়ে হয়তো বাইছে, চাষ হচ্ছে, ফসল উঠতেছে, সেগুলো দেখো যেগুলো ইন্সপায়ারিং হয়, দেশের মানুষ ইন্সপায়ার্ড হবে। আপনি তো আমার গল্পটাই শেষ করতে দিলেন। শোনো, আরেকজনের সেটে আছি ভাই, সেও আমার কাছে সময় ডিজার্ভ করে। ভালো গল্প আনো, নিকিতাকে রাজি করাও, সব কিছু মিলে গিভ মি আ গুড টিম, আইল গিভ ইউ ডেটস। নিকিতা আমার গল্পে টাটা, চলো। তাহলে আমাকে একটা ট্রিক করতে, ট্রিক কইরা মনে করো সোজা কথা একটা পলিটিক্স, হালকা পাতা পলিটিক্স খেলতে হবে। হালকা পাতা পলিটিক্স না করলে তুমি কিন্তু আগে বাড়তে পারবে না। 1 নম্বর হিরো কেটা? ইব্রার। ইয়া রাইট। হ্যাঁ, তুমি খালি ইব্রারকে তুমি ম্যানেজ করবে যেভাবে পারো। ভাই তোমরা নায়িকা, তোমরা মেয়ে মানুষ। সেলিম ভাই, এটা তো কোনো ব্যাপারই না। ব্রারকে ম্যানেজ করা তো 1-to-1 ব্যাপার। এইটার জন্য তো আর বলি। তাছাড়া এমনিও আই এম ইন্টারেস্টেড অন হিম। হ্যাঁ, আর তুমি ইন্টারেস্টেড বলেই তো আমি তোমার চাই। ভেরি গুড। তোমারে আমি কোথায় নিয়ে যাব তুমি দেখো, খালি তুমি ইব্রারে ম্যানেজ করো। থ্যাংক ইউ সেলিম ভাই। আরে থ্যাংক ইউ দিও না, তুমি গেলে ইব্রারে ওর বোধহয় ইসে আছে গ্রিন রুমে, চলো যাই ওর একটু ম্যানেজ করে। হাই করে। আচ্ছা চলো। আরে নিকিতা, তুমি আমাকে বলতাম, তোমাকে পিক করে নিয়ে আসতাম। রাস্তায় তো ট্রাফিক থাকবেই, কিন্তু কলটাইম তো মেনটেন করতে হবে নিকিতা। ইটস বিন 2 আওয়ার্স, আমি এসে মেকআপ নিয়ে বসে আছি। হ্যাঁ, আমার ক্লোজের লাইট হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আসো। হিরো, হ্যাঁ ইমরান, কি ব্যাপার কি? বসো। এই যে দেখো কারে নিয়ে আসছি। কে হিরো? হ্যাঁ, ফোন টোন করলে ফোন পাওয়া যায় না, অল টাইম বিজি। এত বিজি কে? না, হ্যাঁ, মানুষের যে খবর দেই তারপর দেখা যায় যে আপনি বিজি। আরে এত বিজি থাকলে হবে? মাঝে মাঝে একটু দেখা সাক্ষাৎ করতে হবে না? আচ্ছা, আমাদের নতুন নায়িকা তোমার জন্য। হ্যালো, আমার জন্য মানে? তোমার জন্য মানে আমার ব্যানারে ওই নতুন হিরোইন হিসেবে আইতেছে। আমি তোমার কথা দিতে পারি, ওরে আমি যতটুকু পড়ছি, যতটুকু বুঝছি, ওই ইন্ডাস্ট্রিতে একটা জায়গা করেই ফেলাইব। 15 তারিখে আমি একটা ডেট ফিক্স করে ফেলাই। 15 তারিখ আমি 3টা ছবির ঘোষণা দেব। তুমি আর আমার নতুন নায়িকা, তোমরা এক কাম করো, তোমরা নিজেরা একটু কথা কও, আর ওইদিকে একটু আমি দেখি, ওইখানে একটু মিটিং রাখছি, একটু দেখেছি। হ্যাঁ, তোমরা একটু কথা বলো, আমি একটু আসি। হ্যাঁ, ওকে, আসতেছি। হ্যাঁ, তুমি কি একটু দেখো ওর সেট রেডি হয়েছে কিনা, তারপরেও যাবে। যাও একটু খবর নিয়ে আসো। যাও। অ্যাকচুয়ালি আমি তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, উপস সরি, আমি তুমি বলে ফেলেছি। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড ফর দ্যাট, রাইট? না, অল অফ আ সাডেন তুমি বলা। অল অফ আ সাডেন তুমি বলা, আই নো হোয়াট ইউ মিন, বাট আমরা তো কলিগ, অ্যান্ড আমি চিন্তা করে আমি তোমাকে ওন করি।
আমি তো তুমি বলতেই পারি, রাইট? আচ্ছা, যেটা বলছিলাম, আমি তোমার অ্যাক্টিং অনেক পছন্দ করি। থ্যাংক ইউ। আমি ওর ফ্যান। আমি তোমার অনেক কাজ দেখেছি। আর তুমি যেরকম ডিফারেন্ট মুভিতে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে পছন্দ করো, আমিও কিন্তু ঠিক সেরকম। আমিও কিন্তু অনেক মুভিতে ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছি। আই জাস্ট লাভ টু ডু দ্যাট। ইভেন দো ইউ নো হোয়াট, তুমি আমার লাস্ট মুভিতে দেখেছিলে, সেটা হচ্ছে মুভির নাম উইন্টার ফেয়ার। এক্স্যাক্টলি উইন্টার ফেয়ার। ওখানে কিন্তু আমার ক্যারেক্টারটা কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি। তুমি যদি এটা দেখো তুমি বুঝবে why I love your work, why I love your acting. So আমি চাই মুভির যে ফেস্টিভ্যালগুলো হয় আমাদের মুভি সব ফেস্টিভ্যালে যাক, নমিনেটেড হোক, আমরা অ্যাওয়ার্ড পাই। বেসিক্যালি আমি ন্যাশনালের চিন্তায় করতে পারছি না, আমি ইন্টারন্যাশনালি থিঙ্ক করছি, গ্লোবালি। অ্যান্ড everything is possible. And I hope তুমি আমাকে no বলবে না। It will be yes. What do you say? No. No? As you said, আমি তো নো বলবো না, সেই জন্য বললাম যে নো, আমি নো বলবো। So naughty. আপনার ভিতরে যে ইচ্ছাটা আছে অনেক কিছু করার, দ্যাটস ভেরি পজিটিভ। Oh please, আপনি টাপনি না। You can even call me তুমি। No আপনি। ইট উইল টেক সাম টাইম। No worries. আমাদের ইন্ডাস্ট্রি অনেক ভালো একজন অভিনেত্রী আছে যার নাম নিকিতা। শি ইজ ওয়েল এস্টাবলিশড। You better talk to her for a while to know the journey. Basically, I don't think that I need it. I need to talk with her. Sure. 100% sure. তুমি just আমার সাথে থাকবে। That's it. That only I want. We will fly. A big dream. আপাতত আমি না হয় একটু বাস্তবতার ভিতরেই থাকি। আমি আমার ক্লোজটা দিয়ে আসি, ইউ সেট। Oh sure, wait. অবশ্যই শর্টে যাবে। But one more thing. আমার কাছে একজন বড় প্রোডিউসার আছে। So why not utilize him? Let's go, set a meeting, talk to him, then let's rock together. Trust me, we will run the industry then. It's okay. আগে কাজটা করি, then we will set. We will do it together. Yeah, of course. Sure. কিছু লাগলে কলে দিন। Yeah. Hey, আমি কিন্তু ওয়েট করছি তোমার। তুমি তাড়াতাড়ি ক্লোজটা দিয়ে আসো, ওকে? আমাকে দিয়ে সারপ্রাইজ করে। ওই গাড়ি তোমার গাড়ি পরে আসবে, পিছনে তুমি ঢুকো না। আরে Just চুপ। I told you na, I have a big surprise for you. Wait. See our movie file. Producer ready, director ready, script is too good. Just তোমার সাইন লাগবে। আমি সাইন করে ফেলেছি, তারপর দেখবে it will be a blast with me. কোনো কাপড় আমাদের সামনে টিকবে না, no one. Just সাইন করো। তুমি মেন্টালি সিক হয়ে গেছো। এটা কাজ করার ওয়ে। তুমি কেন প্রোডিউসার রেডি করবে? প্রোডিউসার রেডি করা তো তোমার কাজ না। তোমার কাজ হচ্ছে ভালো মতো অভিনয় করা, দর্শকের কাছে যাওয়া, দর্শকের পছন্দের একজন অভিনেত্রী হওয়া। তোমার এমনিতেই কাজ বেড়ে যাবে। Excuse me. তুমি তোমার পারফরম্যান্সের জন্য তুমি আইডেন্টিফাইড হবে। What do you mean by that? What I meant is work first. আগে নিজের ভেতরে অভিনেত্রী সত্তাটা আনো, পারফরম্যান্স নিয়ে ভাবো, তারপর এইসব জিনিস। আর এইসবের দরকার নেই। Just chill. আমার মনে হচ্ছে তুমি আজকে একটু বেশি হাইপার হয়ে আছো। নো ওয়ারিজ, এই ফাইলটা আমার কাছে থাক। টুমরো অর ডে আফটার টুমরো দেখা করে না হয় তুমি সাইন করে দিও। এভাবে গায়ে হাত দিয়ে কথা বললেই অভিনয় হয়।
ভেতরে অভিনয়ের জন্য ভালোবাসা থাকতে হবে। ইন্ডাস্ট্রিকে ভালোবাসো, কাজকে ভালোবাসো, তুমি স্টার হয়ে যাবে। So, next holiday? Next holiday, of course, it's in Koh Samui. দেখ দেখলাম তোর আমি যে কথা কইতে পারি আমি অন্য করে কইতে পারি না। তোরে আমি খালি আমার মনের কথাটা কইতে পারি, তোরে আমি বিশ্বাস করি। এই ছেলের লেগে আমি কি না করছি কত টাকা ঢালছি, আজ জোর করে কইছি কোনে না। এবার আমার তো এই অপমান সহ্য হয় না। এই ছেলের লেগে আমি কি না করছি কি দিচ্ছে আমার এই ফিল্ম, ঘন্টাটা দিচ্ছে ঘন্টা। কি করবো আমি এই ফিল্ম দিয়া? ভাই আপনার কষ্ট আমার সহ্য হইতেছে না। আপনি বললে ওই মায়ের কিছু একটা কইরা ফেলে। কি করবি কি করবি বেটা? হ্যাঁ আমার তো মন বেটা ভালোই পারি না তো। ওটা ভালোবাসি তো বেটা, ভালোবাসা বহুত খারাপ জিনিস, খালি কষ্ট দেয়। আমরা বাচ্চা ভাই একটা রাস্তা আছে ভাই, আপনি বললে কাম করবি তুই, কেমন তোর কাজ করবি? কে ডিরেকশন দিস তুই? এই সরি দিয়ে কি হইব কি? ছবি শেষ করার পর রাগ করছেন কেন?
না 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 ভাই, এই সময় তুমি বুঝো না। দেখো আমি এত টাকা খরচ করে পুরো বিসি ভরে সেট ফেলেছি, আর 2 টাকা যে বেড়াইবার বেড়ানোর লেগে জায়গা রাখছি আমি। সেলিম ভাই চিল একদম চিল। আপনি এত টেনশন নিচ্ছেন কারণ আমি বুঝতেই ভাই, পারছি না। চিলমিল চিলমুল থাকা যায় না, কিছু কিছু বিষয় আছে তোমরা বুঝবে না। সেলিম ভাই এটা তো আমি প্লিজ নিশা ইজ হিয়ার, আমি আছি। জাস্ট থিংক কয়দিন শুরু করেছে আপনি? 3 দিন, জাস্ট 3 ডেজ। আজকে ধরে না আসে জাস্ট র্যাপ করে দেন, প্যাক আপ করেন, কাস্টিং চেঞ্জ করেন। আর নিকিতার জায়গায় যখন নিশা কাজটা করবে আপনি বুঝতেই পারছেন কি হবে। ডিফারেন্ট ভাইব হবে আপনার মুভি, ডিফারেন্ট পাবলিসিটি পাবে। না না হট করে একটা নাই করে কেমনি বের করে দেয়, সার্চ করতেই বলা। সাতটার মধ্যে না আসলে আপনি প্যাক আপ করেন। আর আমি তো আছি সেলিম ভাই, এত টেনশন কেন? ঠিক আছে, তোমরা যে খবর পাও এটা আমার তো মাথায়। দেখো এখন আমার মন চেতেছে, আজকের মধ্যে যদি ওরা শুটিংটা না করে, আজকে যদি ওরা না আহে, এই শুটিং তো করা বাদ। ওই জায়গায় তুমি এইবার, আমি ডাইরেক্ট তোমার নিয়ম জান সেলিম ভাই, এটা একটু আপনার ডিরেক্টর লালারে কি করবো, আমি তো টাকা দিব, আমি পরে প্রয়োজন ওরা বাদ দিয়ে দিই, ওর দরকার নেই আমার। জান সেলিম ভাই জান, চিল চিল চলেন তো সেলিম ভাই, ওই যে গাড়িটা। না না আমি যাবো না, আমি এই জায়গায় থাকতে চাই। সেলিম ভাই আপনি আসেন তো। ফোন লাগা জলদি। নাম্বার বল 0173 এর লোক এক ছবি করা যাবে, ঠিক আছে? আপু এখন ঠিক আছে, আপনাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু জানতে চাই এখনকার। ওকে, ইন্ডাস্ট্রির মানে এই কোশ্চেনটা করার আগে আসলে আমাদেরকে জানতে হবে যে ইন্ডাস্ট্রিটা কি। ধরেন ইন্ডাস্ট্রি এটার মানে হচ্ছে আমরা সবাই, মানে যারা এখানে কাজ করি। আমি লিড দিচ্ছি, আমি আমার কাজটা প্রপারলি করছি, ও লিড দিচ্ছে, ও কাজটা প্রপারলি করছে। এখন সবাই মিলে যদি আমরা আমাদের কাজটা করতে পারি তাহলেই তো ডেভেলপ হবে, রাইট? আপনার প্রফেশনাল ঘাটতিটা কি আছে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে? ইউ মিন প্রফেশনালিজম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়েল, আমার দিক থেকে তো আমি সবসময় চেষ্টা করি 100% দিতে। হ্যাঁ, ইউনো ওই যে মাঝে মাঝে কিছু মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। লাইক একটা প্রডিউসার, ওনার কাজ হচ্ছে প্রডিউস করা, রাইট? উনি হঠাৎ করে যদি ওনার হিরো হওয়ার ইচ্ছা হয়, তাহলে আসলে উনি একটা অনেক বড় চ্যাপ্টার, উনি একটা পুরো একটা ফিল্মকে প্রডিউস করে, সেইটাতে উনি কনসেন্ট্রেশন না দিয়ে উনি হিরোদের সঙ্গে যদি নিজেকে কম্পেয়ার করে, দিস ইজ লুক সো সো অর। এই যে এখন আপনি যে এত সুন্দর, এত গ্ল্যামার, ঠিক আছে, আপনি ইব্রা, ঠিক আছে, আপনাদের সম্পর্কটা মানে দর্শক তো জানতে চায়। আচ্ছা, এই যে তুমি কোয়েশ্চেনটা করলে সেটা হচ্ছে যে আমার নিকিতার সম্পর্ক, এটা আমাদের দর্শকরা কি করে জানবে? জানা হয়ে না, যায়। এখন স্ক্রিন কেমিস্ট্রি কি কখনো রিলেশনশিপ? নো। আর রিলেশনশিপ কি কখনো স্ক্রিন কেমিস্ট্রি তৈরি করতে পারে? নেভার। ইউ হ্যাভ টু বি দ্যাট অনেস্ট যাতে করে স্ক্রিন তোমাকে আপন করে নেয়, সেই কারণে দর্শক আপন করে নেয়। আরেকটা ব্যাপার আছে, কথা কথা তোমরা বলে ফেলো ফিল্ম শব্দটা কি? এটা তো ফিল্ম। ফিল্ম আমার হচ্ছে এটা লিখে সবাইকে জানানো দরকার যে এটা হচ্ছে ফিল্ম, সিনেমা, মুভি। বাই দ্য ওয়ে, তোমাদের পত্রিকা আমি সেদিন খুলে দেখলাম যে আমাদের বাংলাদেশি ফিল্মের কিংবা নাটকের অভিনেতা অভিনেত্রীর চাইতেও খুব বেশি বিদেশি অভিনেতা অভিনেত্রীদের অনেক বেশি সুন্দর করে বড় করে ফিচার্স দেওয়া। এটা তোমার কাছে কেমন লাগে বলো তো? রং, এটা বেসিক্যালি রং। এখন হচ্ছে গিয়ে ওরা তো কন্টেন্ট দিতে হয়, তাই তো? কন্টেন্ট দিতে হয়, বাট তারপর একটু ব্যালেন্স করো। হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স এটা আমার হয়ে যাবে। রিকোয়েস্ট। এটা বরঞ্চ আমি বলবো আমার মেকআপ আর্টিস্ট নিয়ে লেখো, আমার প্রোডাকশনের মানুষ নিয়ে লেখো, আমার ক্যামেরা মানুষ নিয়ে লেখো, সো আমার ডিরেক্টর নিয়ে লেখো। এক্স্যাক্টলি, এটা অনেক বেশি হবে, সবাই ইন্সপায়ার্ড হবে দরকার না? আমাদের ডিরেক্টর সাহেব একটু যদি আপনাদের নতুন ফিল্ম সম্পর্কে জানতে চাই, উনি কি বাইরে আছেন নাকি? এই তো কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কুইক তাড়াতাড়ি করতে হবে আমাদের। একটু না টাইম তো আচ্ছা, অসুবিধা নেই, কথা হবে। হিরো, কেমন ম্যান? ঠিক আছে। আমাদের চলো পেতে হবে। কেমন? কুইক। থ্যাংক ইউ। Let me love you till the end of time, till the end of my last breath.
যাচ্ছে। Look at this. This is a big film, man. আরো ক্লোজ অ্যাটিটিউড, আরে কি রোমান্টিসিজম। আরে আরে ওরা তো রিয়েল লাইফে যাইতেছে গা, এটা তো না এটা তো যাইবো না তো, এটা তো ওরা রিয়েল লাইফে। আমরা একটা বড় ছবি বানাচ্ছি স্যার। আরে অ্যাক্টিং এ তো নাই। ফিল্ম স্যার, দত্তরিরা ফিল্ম দেখেন না স্যার, এই সুপার হিট ব্লাস্ট করবে স্যার। এই কাট ও নো ম্যান, সেলিম ভাই কি করলেন এটা? হোয়াটস রং? হোয়াটস রং ম্যান? কাম অন, এটা তো একটা মোমেন্ট, আপনি তো হেই ডিরেক্টর, হাই। হোয়াটস রং? মানে রং না, মানে হইছে কি, মানে হইছে না ওই যে কিসমিস দাম জীবন মানে কি? সেন্সর আছে না, হোয়াট সেন্সর? ও মাই সেন্সর আর গড, সব কিছুতে দাম জানা, কিসমিস এগুলি বাদ দাও। সেলিম ভাই কাম অন, আপনার সিনেমাতে আপনি তো সব সময় বলেন সেন্সর টেন্সর আমার সিনেমাতে কোনো ব্যাপার না, আমি সবকিছু হ্যান্ডেল করে নিচ্ছি। হ্যাঁ, এটা যে আই এম সেইং দিস, ও মাই গড। এইটা যদি আমি যদি থাকি আমি হ্যান্ডেল করতে পারো। বাই দ্য ওয়ে, স্ক্রিপ্টে কি আছে সেটা তো ডিরেক্টর দেখবে। আপনি আপনি কেন না গলাইতেছেন, কেন ইন্টারফেয়ার করছেন? একা আমি ডালি, মানে টাকা তো আমার, ব্যানার তো আমার। হ্যাঁ, বাট আপনি তো Sensor এ তো স্ক্রিপ্ট সব আগে জানতেন, আপনি সবকিছু জেনে শুনেই তো তারপরে তো আপনি ইনভেস্ট করছেন। কি রাসেল ভাই, কাম অন। সেলিম ভাই, দিস কেমিস্ট্রি আমাদের এটা নিতে হবে, জেনারেশনের টার্গেট এটা। আরে দোতারে নিতে হইব, ডিরেকশন দিলে হইব না। তোমার নামে আমার বই চলবো? সেলিম ভাই, হ্যাঁ, আমার ব্যানারে ছবি চলবো, আমি বুঝি কোনটা যাবো কোনটা যাবো না। অফ অল, এটা কিস না, এটা একটা মোমেন্ট যেটা গ্র্যাজুয়ালি বিল্ড আপ করতে হয়, যেটার কারণে অডিয়েন্সটা আমাদেরকে ভালোবাসে, পপুলার করে। আর আপনি এই কথা বলছেন, আপনি সেলিম ভাই, সেই দিনও তো আপনি ক্লাবে ডাক দিলেন, সবাইকে নিয়ে বসলেন, তখন তো আপনি বড় প্রজেকশনে দেখাচ্ছিলেন কোনো একটা আইটেম সং, যেটার কারণে অনেক নাচানাচি হলো। তো বিদেশি মেয়েরা, বিদেশি পারফর্মাররা আইটেম সঙ্গে নাচবে, যেটা পুরো দেশ, আপনারা সহকারে, প্রডিউসাররা সহকারে সবাই নাচতে পারবেন। ভাই ওটা তো পার্সোনাল। আর যদি আমরা একটা মোমেন্ট ক্রিয়েট করি, যেটা কারণে আমাদের দেশের সিনেমার বিখ্যাত ছিল, প্রত্যেকের নিয়ে পপুলারিটি নিয়ে সবাই এনজয় করতো, সেটা তৈরি করতে গেলে এখন আমরা বাজে পারফর্মার, রাইট? না আমি তো ওইটা কইতেছি না, ওইটা সেন্সরের আওতায় পড়ে যাচ্ছে এখন, রাইট? সব চলবো কিন্তু কিসমিসটা ভাই প্লিজ, সেলিম ভাই, আমি তো পারফরমেন্স করছি। হ্যাঁ, এখন আমি নিকিতার এত ক্লোজ যে ডায়লগ দেওয়াতে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, নিকিতা, ইউ বেটার সলভ দিস। সেলিম ভাই, তুমি আসলে কোনো সময় আমার কথা শুনবা না। রাসেল ভাই প্লিজ ওকে ওকে, হ্যান্ডেল ইট। না না রাসেল ভাই, আমি 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 পারবো না, আমার মুড নাই, আপনি বুঝতে পারছেন না আমি কত বড় ট্রাবলের মধ্যে আছি, আপনি বুঝতে পারছেন? নিকিতা, আমার আমি ক্যারিয়ারে সরি, আমি আপনাকে কোনো রকম হেল্প করতে পারছি না, আমি আমি এক্সট্রিমলি সরি। আমরা সিনের ডিটেইলসটা এক্সকিউজ মি আমি ফোনটা করি। হ্যালো সাদ্দাম, আই এম সরি নিকিতা, হবে না শর্ট হবে না, শর্ট হবে না, হতে হবে তো। হোয়াট, কি বলছেন আপনি এসব? আশ্চর্য কথা। ঠিক আছে, আপনি আরো দেখেন। আপনি কোথায় এখন? আচ্ছা আচ্ছা, আমি আসছি। ও মাই গড, আমি 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 এখন পর্যন্ত জানি না আমি আমি ইব্রাকে রেখে কেমন। আমি আমি পারবো না, আমি শুটিং করতে পারবো না, আমি আই এম জাস্ট টায়ার্ড। আমাকে দিয়ে আর এগুলো হবে না সেলিম ভাই। সেলিম ভাই, আপনি বুঝতে চাচ্ছেন না। সেলিম ভাই, আমি এখানে এসেছি কাজ করতে, ভালো ভালো কাজ করব, ভালো ভালো ক্যারেক্টার এক্সপেরিমেন্ট করব। বাট সেলিম ভাই, আমি নিজে এক্সপেরিমেন্টেড হতে আসিনি, আমি গিনিপিগ না, প্লিজ। সেলিম ভাই, আপনি বুঝতে পারছেন না, আপনি আমাকে যেভাবে অ্যাসাইন করেছেন
এটা আমি এখন মেনে নিতে পারছি না। আপনি চাচ্ছেন যে আমি এবারের কাছে যাই, ওর ক্লোজ হই, নিকিতাকে সরিয়ে দিই। আপনি আমাকে কি বলছেন? আপনি বলছেন যে আপনি সবকিছু করছেন ইন্ডাস্ট্রির জন্য, বাট না, আপনি করছেন আপনার পার্সোনাল ইন্টারেস্টের জন্য। প্লিজ সেলিম ভাই, আমি কিছু শুনতে চাই না। আমি একটা আর্টিস্ট হয়ে একটা আর্টিস্টকে এভাবে হিউমিলেট করতে পারবো না। প্লিজ আপনি আমাকে আর ফোন দিবেন না। দ্যাটস ইট, বাই। আমি তোমার সবসময়, দেখো আমি সবসময় তোমার কই যে তুমি যে এই যে এফডিসিতে আসছো, এই যে আমার সাথে কথা বলতেছো, তুই যে ঘর থেকে বাইরেছো, আরে এইটাই তো সবচেয়ে বড় কথা। আচ্ছা, পয়েন্টে আসি। আমি আসলে এভাবে থাকতে পারছি না, আমার আসলে কাজে ব্যাক করা উচিত। এই যে তুমি একটা কাজের কথা কইছো, কাজ ছাড়া কি মানুষ বাঁচতে পারে? তুমি বাসায় বসে থাকলে কি আমার ইন্ডাস্ট্রি চলবো? তুমি ছাড়া ইন্ডাস্ট্রি চলবো? আর তুমি নাই, তুমি বাসায় বসে রইছো, ইন্ডাস্ট্রি তোমার উপর তাকায় থাকে। তোমার ছাড়া কি ইন্ডাস্ট্রি চলবো বলো? আর সবার সাথে কাজ করতে হবে এমন তো না। বড় ব্যানারে কাজ করো, আমার লোকে কাজ করো। আগেও তোমার অফার দিচ্ছি, এখনো দিতেছি। সেটাই, মানে আমি এখন জাস্ট বলতে চাচ্ছি কি, আমি আবার নতুন করে কাজ শুরু করতে চাই। আর আপনি তো আমার বিপরীতে কাজ করতে চেয়েছিলেন, এখন আপনি যদি চান আপনিও আমার সঙ্গে কাজ করতে পারেন। তুমি এখন যা কথাটা কইছো না, আমার কলিজাটা বড় হয়ে গেছে। তুমি খালি আমার এখন অর্ডার দাও, দেখো আমি তোমার জন্য কি কি করি। পুরো ইন্ডাস্ট্রি তোমার হলে আমি তামা তামা করে ফেলাম। আসলে আমি কাজ করতে যাচ্ছি কেন? আমি এত ডিপ্রেশনে থাকি, আমার কাজ করা উচিত, তাই না? মানে আমি ইব্রা নাই, এটা আমি আসলে কোনোভাবে মেনে নিতে পারি না। বুঝতে পারছি যে একটা কনস্পিরেসির শিকার ইব্রা, কিন্তু ইব্রাকে তো আসলে ইন্ডাস্ট্রির দরকার, ইব্রাকে আমার দরকার। ঠিক আছে, ইব্রা নাই, প্রবলেম হইতাছে। ইব্রা নাই, ইব্রা নাইবো। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ও শুধুমাত্র কিছু ক্ষমতার নোংরামের শিকার। যাও যাও, এত ভাইবো না। তুমি রাজি হইছো, তাতে আমি অনেক খুশি। এখন তুমি দেখো যে আমি কি 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 তোমার জন্য করি। ঠিক আছে, চলো পান করবো, আমরা পান করতে করতে কাজ করবো। আমি তো তোমার কইতেছি। হ্যালো, আরে বাবা, কিভাবে কি সারানোর ব্যবস্থা করেন? আরে যত টাকা আগে সমস্যা নাই তো। কত টাকা চাই সে? আরে বাবা 30 করে দিতে থাকেন না, প্রতি মাসে দেন, সমস্যা নেই তো। আমার 3 কোটি আসবে। আরে সাদা করি টাকার তো সাদাই হয়। আরে না না, অসুবিধা নেই, 30 করে দেন দেন, প্রতি মাসে আমরা 30 করে দিয়ে দেবো। ওকে, ডিল হয়ে যোগ্য, দেন দেন, অসুবিধা নেই। হ্যাঁ দেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, বাই। আচ্ছা, ওই আমার 10টা ছবি আমি একসাথে একদিনে মহরত করবো। এটা খুব তাড়াতাড়ি মানে না, আজকে রাত্রেই করবো। আজকে একটা সুন্দর জায়গা দেখে একটা মহরতের সবাই জানাতে হবে, সেই জন্য দরকার নেই। এত অল্প সময়ের মধ্যে কেমনে করুন? কেমনি কি করবো মানে? হ্যাঁ, এত অল্প সময়ের মধ্যে কেমনে করুন? এই অল্প সময় মানে? খবরদার, করা যাইব না কোনো শব্দ নাই আমার কানে। আমি যেটা করবো সেটাই। বেশি লোক লাগে না তো, আমার নিজস্ব 10-12 জন 15 জন।
যারা আমার কাছের তাদেরকে জানাও। আর আমার ছাদে গার্ডেনের মধ্যে করো, ব্যবস্থা করো। ছাদের ব্যবস্থা করুন তাহলে। আচ্ছা, ছাদের ব্যবস্থা করুন। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ফোন বিজি, ও আমারে ফোন করতেছে, আমি ওরে ফোন করতেছি, কেউ কাউরে পাই না। চলে আসবে বাবু। মাজার, একটু বসো, তোমাদের প্রিয় নায়িকা এসে পড়তেছে। আর আরেকটা কথা, এই আলাপ আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু চলে যাও না ভাই। ডিনার বাসায় ডিনারের ব্যবস্থা করছি। হ্যাঁ, আর বাবু তোমাদের ওই জিনিস রাখা আছে, ওগুলো দিয়ে দিও। হ্যাঁ, আর একটা কথা, মানে আমি নিকিতা আসার আগেই আমি আমার একটা মনের কথা কই আর কি, একটা মনের খায়েশ। আমার ছোটবেলার থেকে একটা শখ আছিল, হিরো। টাইম দিতে পারি নাই, ব্যবসা বাণিজ্য এগুলিতে ঢুকে গেছি গে। এখন যখন ছবি করতেছি এত বছর ধরে, হ্যাঁ, আর আমার খায়েশটা আমি পূরণ করতে পারি, মানে মোট কথা আমি আমার ব্যাটার থেকে হিরো হইতেছি। থ্যাংক ইউ। এই তো এই যে নিকিতা এসে বসছে, এই যে তালি। আরে তোমার জন্য তো, সরি, আমি হিরো হব আর আমার সাথে হিরোইন, বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা, একমাত্র পপুলার নায়িকা, আমাদের কি বলবো, আপনাদের সবার প্রিয় নিকিতা হবে আমার নায়িকা। একসাথে তিনটা ছবি আজকে ঘোষণা দিলাম। আর সামনে মহরত করব সিনেপ্লেক্সে সুন্দর করে জাঁকজমক ভাবে। আমি হিরো। আসো বসো। সেলিম ভাই, আমি তো আপনার সাথে বসতে আসিনি, আমি আপনাকে একটা চমক দিতে আসছি। ওরে আরেকটা মজা তো, এই আবার চমকাইবো, লাও চমকাও। আমি তো চমকানোর লেগে তো অস্থির। বলো তোমার চমক কি? না, ভাবলাম প্রত্যেকবার তো আপনি চমক দেন, এবার আমি আপনাকে চমকে দেব। বি কেয়ারফুল, এমন চমক দিব সানগ্লাস কিন্তু পড়ে যেতে পারে। সারপ্রাইজে সানগ্লাস পরে? আরে সানগ্লাস যদি পড়েও জায়গা, চোখ দিলে তো পড়বো না। তোমার যাবে আমার চোখ যা দেব। ওকে দেন, সারপ্রাইজ। আমাদের হিরো আসছে। হ্যাঁ, তোমরা তো সবাই ঘুরতেছে, কোথাও ঘুম মেরে গেছিলা? কোথায় ছিল তুমি? যেখানটায় আপনি আমাকে গুম করে রেখেছিলেন। আমি তোমার পাগল নাকি? আমি ঘুম করতে যাবো কেন তোমারে? সেলিম খান, আপনার এই মুখোশ আজ আমি সবার সামনে খুলে দেব। এই পাগল হয়েছো নাকি তুমি? কি তুমি আসছিলা কই? চুপ, চুপচাপ এখান থেকে বেরিয়ে যান। কি কয়?
বছর বছর ধরে এখানে আমি টাকা ইনভেস্ট করছি, কোটি কোটি টাকা। আমি নাকি ইন্ডাস্ট্রি থেকে জমগা। টাকা সৎভাবে ইনভেস্ট করা যায়। আমি তো সৎভাবেই করি, কি করেননি, চুপচাপ বেরিয়ে যান এখান থেকে। প্রশাসন আসছে, চুপচাপ বেরিয়ে যান, নাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে, বলে দিচ্ছি। এই কি সেলিম খান চুপ। দেখ কি করে গুলি করবেন। এই পাগল গুলি করবেন। আরে গুলি করেন। আরে আপনি গুলি করেন। আরে ভাই, আপনি তো ভেতর থেকে হেরে আছেন। আমরা কোটি মানুষের ভালোবাসা নিয়ে থাকি। আমাদের মন এত ছোট না, আমাদের মরা এত সহজ না। বেরিয়ে যান। এখন যাবেন আপনি এখান থেকে। ঠিক আছে। আমি তো হিরো হইতে আমার তো ছোটবেলা থেকে একটা, এইবার আমি হইতে পারি না, কিন্তু আমি হিরো হবই। বাংলা হোক, মারাঠি হোক, তামিল হোক, আমি হিরো হয়ে দেখাবো। রিয়েল হিরোরা কখনো মরে না, দে আর স্টিল অ্যালাইভ ফরএভার। এই যে আপনারা ভালোবাসেন, এই ভালোবাসায় আমরা বারবার ফিরে আসব, বারবার। আপনাদের ভালোবাসার কাছে, আপনাদের সম্মানের কাছে অনেক অনেক ধন্যবাদ। স্যালুট। আপনারা প্রমাণ করলেন আরো একবার যে আপনারা আর নিকিতার মতো সৎ অভিনেত্রী যারা আছে, যারা সৎভাবে এই দেশকে, এই দেশের সংস্কৃতিকে, এই দেশের ইন্ডাস্ট্রিকে ভালোবাসে, তারা এখনো এক হতে পারে। আমরা আপোষ করব না, আমরা আপোষ করতে চাই না। আমরা আমাদের রক্ত দিয়ে হলেও আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, আমরা আমাদের মানুষকে ভালোবাসি, আমরা আমাদের সংস্কৃতিকে ভালোবাসি, আমরা আমাদের সিনেমাকে ভালোবাসি, আমরা আমাদের গল্পকে ভালোবাসি, আমরা আমাদের নায়ককে ভালোবাসি।